তো গত বছর বয়ান করেছিলাম, আমার দিলের তামান্না ছিল এই বছর বয়ান শেষে আর নিজের পাশে বসে আল্লামা মামুনুল হক সাহেবের বয়ান শুনবো। স্বপ্ন তো ছিল, ইচ্ছা তো ছিল, বছর একটা ঠিকই চলে গেল, কিন্তু এখনো আমাদের সেই শেখুল হাদিস ইবনে শেখুল হাদিসকে ফিরে পাওয়া হলো না। স্বপ্ন তো বারবার জাগে, বিভিন্ন গ্রিন সিগন্যাল বারবার মেলে, কিন্তু আল্লাহ ভালো জানে কবে আমরা এই সিংহকে আবার মুক্ত জীবনে দেখব। তবে এবারও আমি আশাটা ব্যক্ত করে যাচ্ছি সকলের সামনে, ইনশাআল্লাহ আগামী বছর এই ময়দান এই শেষ দিনে আমরা তার বয়ান শুনবো। দ্বিতীয়বারের মতো এই ময়দানে আপনাদের সাথে মোলাকাত। তবে বয়ান দ্বিতীয়বার করলে মাঠের সাথে আমার স্মৃতি বেশ প্রাচীন, যেহেতু এই এলাকায় কাটিয়েছি জীবনের 7টা বছর, একেবারে কিতাব বিভাগের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই এলাকায় পড়াশোনা করেছি। এই মাঠেও কতদিন বিকাল বেলা এসে বসে এখানে ভলিবল খেলে, এখনো খেলে কিনা জানি না, কতদিনে রেল লাইনের পাশে বসে কতদিন এখানে বসে খেলা দেখেছি। এমনকি এই ময়দানে এখন থেকে বহু বছর আগে, ঠিক কত সালে আমার স্মরণ নাই, 2013 সালের হেফাজতে সে আন্দোলনের পর এই মাঠে বসে 2 ঘন্টা মাওলানা মামুনুল হক সাহেবের বয়ান শুনেছি। বাইতুস-সালামে পড়তাম তখন, এখনো যেমন মাদ্রাসাগুলো থেকে ছাত্রদেরকে আসতে দেয় না, ওই সুবিধা দিত না, এটাই স্বাভাবিক ব্যাপার। কারণ উত্তরে যে পরিমাণ মাদ্রাসা আছে, যদি এখানে মাদ্রাসার ছাত্ররা আসে, এমন মাঠ 10টা দিয়েও তো জনসমাগমের ব্যবস্থা করা যায়। তো সে সময়ও ব্যাপক অনুমতি ছিল না, তো উস্তাদদের কাছে বহু কাকুতি মিনতি করে 2-1 উস্তাদ আসতেন, তাদের সঙ্গে সঙ্গে খেদমতে অন্তত চলে আসতাম, যাতে করে উস্তাদের খেদমত হয়ে যায়, পাশাপাশি বয়ান শুনে হয়ে যায়। আমার এখনো কানে বাজে, মাওলানা মামুনুল হক সাহেবের এক রাতে বয়ান শুনেছিলাম প্রায় রাত 1টা পর্যন্ত। তো আমাদের ভাই যদিও বয়সে খুব বেশি বড় না, এখনো দাড়ি চুল পাকে। সম্মানিত সভাপতি, আয়োজক বৃন্দ, উপস্থিত আমার সাথে ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বিগণ, বিভিন্ন মাদ্রাসায় অধ্যয়নরত প্রিয় তালিবানে ইলম, স্থানীয় এবং দূর-দূরান্ত থেকে আগত দিনদরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা। মিক্সার মেশিনে কোনো লাইনই দেন না, মিক্সার মেশিনে লাইন কোথায়? এই অবস্থা কেন থাকবে? কোথেকে ধরে নিয়ে আসতে হবে? মানুষটা ছোট, কিন্তু হিম্মত আলহামদুলিল্লাহ পাহাড়ের চাইতেও বড়। এই 3 দিন ব্যাপী মাহফিল করে, এমনি ঢাকায় মাহফিল খুব কম হয়, ঢাকায় মানুষ বেশি, এটা ঠিক, 2 কোটির চাইতে বেশি নাগরিক আছে, তবে ময়দানে এসে বয়ান শোনার মতো ধৈর্য এই শহরের খুব কম লোকেরই আছে। যেই হাসতে আলেমদেরকে 3 দিনে আল্লাহর বান্দা এক ময়দানে হাজির করে, এই জায়গাটা বেশি দূর না, যদি খালি উত্তরা না হলে ময়মনসিংহে হতো, দূরের কোনো জায়গার নাম বলছি না, যদি খালি ময়মনসিংহে হতো, তাহলে অন্তত এই মাহফিলে আজকে 5 লাখ লোক। কিন্তু ঢাকা শহরের মানুষরা যেহেতু এখানে আসি পেটের টানে, কর্মের টাকা যায়, এখানকার অধিকাংশ মানুষের বাহিরের এবং জীবিকার প্রয়োজনে তারা এখানে থাকে, সুতরাং দুনিয়ার এত ঝামেলা করে সারাদিন বিভিন্ন খাটনি করার পর রাতের বেলা আবার বসে বসে বয়ান শোনার মতো ধৈর্য কম করে আছে। আবার অনলাইনে বয়ান শোনার পা থেকে যদি হিসাব করা হয়, তাহলে ঢাকাকে আবার বাংলাদেশে খুব কম এলাকায় ফেলতে পারবে। অনলাইনে প্রচুর শোনে আলহামদুলিল্লাহ। আমরা যখন রিমান্ডে একদিকে আমাদেরকে প্রশ্ন করে, আর একদিকে দেখা যায় তাদের অফিসাররা কর্মীরাই বসে বসে কেউ ল্যাপটপ ছেড়ে, কেউ মোবাইল ছেড়ে হুজুরের বয়ান শোনে। এখন কর্মীরা তো শুনে তার তো আমি জানি না, আমি তো আলেমুল গায়ব না, কারণ দিনের খবর জানে না। তবে যেই পরিমাণ বয়ান শুনতে আমি শুধু পুলিশ সদস্যদেরকে দেখেছি, এত পরিমাণ দ্বিতীয় কোন অফিসে আমি দেখি নাই, আমার নজরে পড়েই নাই। তো বয়ান শোনে, তবে ময়দানে বসে বয়ান শোনা তৃপ্তিও আলাদা, মজাও আলাদা, আর এর জন্য ধৈর্য লাগে আলাদা। সাধারণ ধৈর্য দিয়ে লোকে এটা করতে পারে না। তো দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা এই মাহফিলকে, যদিও এই মাহফিলটা করতে গিয়ে আর্থিকভাবে অনেক ঝামেলা পোহাতে হয়, আর একা একা কাজ করতে গেলে ঝামেলা শেষ নেই, গলারে যে অবস্থা, এখন নিজেও তো বক্তা মানুষ, সামনে কেমনে বয়ান করবে আগামী 1 সপ্তাহ আল্লাহ ভালো জানে। এই এত দায় দায়িত্ব সামলানো
তো এবার আসি মূল আলোচনায়। রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দুনিয়ার বুকে পাঠালেন, কেন পাঠিয়েছেন কোরআনের বিভিন্ন জায়গায় জানিয়েছেন, এবং আপনাদের সকলের জানা আছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে এবং দ্বীন হক দিয়ে। উদ্দেশ্য হলো সেই রাসূল দুনিয়ার বুকে এসে ইসলামকে বিজয়ী করবেন বাকি সকল দ্বীনের উপরে। সেই দ্বীন ধর্মের নামে হোক, সেই দ্বীন কোন নাম ছাড়া হোক, সেই দ্বীন যে কোনো মতবাদ মতাদর্শ জাহেলিয়াত হোক, দুনিয়ার সব দ্বীনকে বানাবে মুর্দা, একমাত্র ইসলামকে করবে জিন্দা। এজন্য আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠালেন দুনিয়ার বুকে। এমনকি আল্লাহ রাসূল নিজেই বলেন উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে আদেশ দেওয়া হয়েছে দুনিয়ার অন্যান্য মানুষের বিরুদ্ধে আমার লড়াই চলবেই চলবে যতদিন না তারা সকলে মিলে সাক্ষ্য দেবে এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, না আসমানে আর না জমিনে। তো যেহেতু এই মিশন দিয়ে পাঠিয়েছিলেন, এটা এতটাই স্পষ্ট ছিল, যেদিন কোরআন মাজিদের 30 নম্বর পারা সূরা নাসর অবতীর্ণ হলো, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ নবী ও তার সাহাবীদেরকে এই সূরা পড়ে শোনালেন। সব সাহাবী মনে মনে খুশি হলেন। আরে আল্লাহ তাআলা আমাদের বিজয় নিয়ে আলোচনা করছেন, সাহায্য নিয়ে আলোচনা করছেন। আল্লাহ বলছেন যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে, তুমি দেখবে মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে শুরু করেছে। তারাও মহা খুশি। ইনশাআল্লাহ এখন ইসলামকে কে ঠেকাবে? কেউ পারবে না, বরঞ্চ মানুষ দলে দলে মুসলমান হতেই থাকবে। কিন্তু একজন মাত্র মানুষ এই তেলাওয়াত শুনে কাঁদতে শুরু করে দিলেন। সকলে অবাক, আরে এখানে কান্নার কি আছে? কেউই তো কাঁদছে না, এই মানুষটা কাঁদছে কেন? এখানে কবরের আযাবের কথাও নাই, এখানে জাহান্নামের শাস্তির কথাও নাই, এখানে বিজয়ের কথা, সাহায্যের কথা, মানুষ দলে দলে মুসলমান হবে এই কথা। তাহলে এতে কান্না করার কি আছে? তখন বোঝে নাই। পরে যখন জিজ্ঞেস করলো, হে আবু বকর সিদ্দিক, আপনি কাঁদছিলেন কেন? এই সূরার তেলাওয়াত শুনে কান্না করার মতো কি উপাদান খুঁজে পেয়েছেন এর মাঝে? তিনি জবাব দিলেন, আর এই সূরার মাঝে তোমরা দেখো ইসলামের বিজয়। আমি তো এই সূরার মাঝে প্রচ্ছন্ন ইঙ্গিত দেখি আল্লাহর নবীর ওয়াফাত। কিভাবে? কারণ আল্লাহ তার নবীকে পাঠিয়েছিলেন দ্বীনকে বিজয় করার মিশন দিয়ে। দিন যেহেতু বিজয় হয়ে গেছে, সুতরাং আর বেশি দিন থাকবেন না নবী এই ধরাধামের মাঝে। এজন্য আল্লাহ তাকে প্রস্তুত হতে বলছেন, কারণ যে কোনো সফর করার আগে প্রস্তুতি নিতে হয়। ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। সফরের পাথর সংগ্রহ করো তোমরা, আর সফরের সর্বোত্তম পাথর হলো তাকওয়া। তো এখন নবী সফরে যাবেন, বহু দূরের এই সফর, রফিক আলা মহান রবের সঙ্গে গিয়ে মিলিত হবেন। এখন আল্লাহ তাকে প্রস্তুত হওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আপনি রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ শুরু করে দেন, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে থাকেন, নিশ্চয়ই তিনি তওবা কবুল করবেন। কারণ আখিরাতের সফরের জন্য বেশি টাকা পয়সা জমিয়েও লাভ নাই, বছরের পর বছর জোর করে হলেও ক্ষমতা ধরে রেখে লাভ নাই, দুনিয়ার মধ্যে শুধু কর্মী বাড়িয়ে লাভ নাই, শুধু দুনিয়ার মধ্যে বাহ্যিক প্রিপারেশন বেশি করে নিয়েই লাভ নাই। বরং এই সফরের প্রস্তুতি হবে, আমল যত বাড়বে ততই এই সফর সহজ হবে, এই আমলগুলোই নূর হবে, এগুলোই রহমত হবে, এগুলোই বরকত হবে। তা আল্লাহ যেহেতু তার নবীকে পাঠিয়েছিলেনই ইসলামকে বিজয় করার জন্য, এটা নবী শুধু মক্কা থেকে মদিনা যাওয়ার পরে বুঝেছিলেন বিষয়টা এমন না। মক্কার বুকেও এই বাস্তবতা তিনি স্পষ্ট রেখেছিলেন। মক্কায় এটা ঠিক, তার রাষ্ট্র ক্ষমতা ছিল না, তার বাহিনী ছিল না, তার অনুসারী খুব বেশি ছিল না, সাহাবীদের সংখ্যা 1000 তো পূরণ হয় নাই ওই সময়। কিন্তু আল্লাহ নবী নিজের মিশনকে, নিজের ভিশনকে, নিজের টার্গেটকে, নিজের লক্ষ্যকে, নিজের উদ্দেশ্যকে এত বেশি স্পষ্ট রেখেছেন, এক্ষেত্রে একটু কারচুপি করেন নাই, কোন ছল চাতুরির আশ্রয় নেন নাই। কারণ লক্ষ্য যখন স্পষ্ট থাকে, লক্ষ্য পানে ছুটে চলাও তত সহজ হয়ে আসে। মুসলমানের যখন লক্ষ্য হবে দুনিয়ার বুকে নিজেকে প্রতিষ্ঠিত করা,
তখন তার পদে পদে শুধু বাধাই মনে হবে, আর বাধা আসে চিন্তা করবে হক কথা যদি বলি দুনিয়ায় প্রতিষ্ঠিত হতে পারবো না, হকের পথে যদি চলি দুনিয়ায় বেশি ফ্যাসিলিটিস লাভ করতে পারবো না, বরঞ্চ আমার জেলে যাওয়া লাগতে পারে, আমার ফাঁসির কাজটা ঝোলা লাগতে পারে, আমার সমালোচনা হতে পারে, আর লোকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, বহু কিছুই হতে পারে। এগুলোই যদি কেউ চিন্তা করতে শুরু করে হেদায়েতের পথে চলবে কিভাবে? এজন্য আল্লাহর কোরআন তার খাঁটি বান্দাদের 6 গুণের আলোচনা করতে গিয়ে 5 নম্বরে বললেন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আমার খাঁটি বান্দাদের 5 নম্বর গুণ তারা আল্লাহর পথে জিহাদ করে। এরপরে 6 নম্বর গুণ বললেন ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। তারা কোন নিন্দুকের নিন্দাকে ভয় করে না। মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি শফি রাহমাহুল্লাহ বারাকাতা তিনি আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখেন, আরে আগে বললেন জিহাদের কথা, পরে বললেন সমালোচকের সমালোচনাকে পরোয়া করে না। এই কথা আগেরটার সাথে পরেরটার মিল কি, পরেরটার সাথে আগেরটার মিল কি? কোরআনে কোনো কিছুতে ব্যামিল থাকে না, অমিল থাকে না, বরং প্রতিটা বাক্যে বাক্যে, প্রতিটা শব্দে শব্দে, প্রতিটা আয়াতে আয়াতে, প্রতিটা সূরায় সূরায় নিবিড় এবং গভীর সংযোগ আর সম্পর্ক থাকে। এমনকি তাফসীরের বহু কিতাবে আছে এগুলো নিয়ে, যেগুলোর মূল বিষয় হলো ফি তানাসুবিল আয়াতি ওয়াস সূরা। এক আয়াতের সঙ্গে আরেক আয়াতের কি মুনাসাবা, এক সূরার সঙ্গে আরেক সূরার কি সম্পর্ক, এগুলো নিয়ে আলোচনা করা। তো তিনি দেখান যে আল্লাহর পথে জিহাদ করার সাথে নিন্দুকের নিন্দাকে পরোয়া না করার সম্পর্ক হলো যারাই দুনিয়ার বুকে নিন্দুকের নিন্দাকে পরোয়া করে, আরে তারা জিহাদ করবে তো দূর কি বাদ, হকের পথেই কখনো পারে না অবিচল থাকতে। আবু তালেবের ধর্মগ্রহণে বাধা কি ছিল? ইলম না, মারিফাত না, এগুলো তার ছিল। সে জানতো ইসলাম হক, শুধু জানতো না বরং ঘোষণাও দিত। এমনকি আবু তালেব ওই জামানায় একজন অমুসলিম হয়ে, মুশরিক হয়ে যে হিম্মত দেখাতে পেরেছিল, এই জামানার আমরা মুসলমানরাও ওই হিম্মত দেখাতে পারি নাই। যদি পারতাম সামনে এই জানুয়ারির 22 তারিখেই রাম মন্দিরটা অন্তত উদ্বোধন করতে পারতো না। আল্লাহর ঘর ভেঙে শয়তানের যে ঘর নির্মাণ করেছে এটা উদ্বোধন করে দুনিয়ার 200 কোটি মুসলমানের কলিজায় রক্তক্ষরণ ঘটাতে পারতো না। ওরা বুঝে ফেলেছে মুসলমান সংখ্যায় 313 না, 200 কোটি থাকলে কি হবে, এরা আমাদের কিছুই আর করতে পারবে না। কিন্তু আবু তালেব তার জামানায় কুরাইশ নেতাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিল, শোন কুরাইশেরা, আমি যতদিন জিন্দা আছি তোরা মুহাম্মদের ধারে কাছে বুঝতে পারবে না। যদি মুহাম্মদ পর্যন্ত যেতে হয় আমার লাশের উপর পাড়া দিয়ে যেতে হবে। হাত্তা ওয়াসাদা ফি তুরাবি দাফিনা। আমি সাহাবীদের কথা শোনাচ্ছি না, যে সাহাবীরা ঈমানের দাবিতে বলেছিলেন হে নবী আপনি যদি আমাদেরকে বারকুল রিমাত পর্যন্ত নিয়ে যান আমরা সেই পর্যন্ত যাব। যদি সমুদ্রে ঝাঁপ দিতে বলেন সেখানেও আমরা ঝাঁপ দেব। আমরা আপনার ডানেও আছি, বামেও আছি, সামনেও আছি, পেছনেও আছি। আমরা সেই বনি ইসরাইলের মতো আপনাকে বলবো না যেমনটা তারা নবী মুসাকে বলেছিল, ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তুমি যাও আর তোমার রব যাও, তোমরা গিয়ে লড়াই করো, আমরা এখানে বসে বসে তামাশা দেখবো। আমরা আপনাকে এভাবে একা ছেড়ে যাব না, বরং আমরা আপনার চতুর্দিকে দাঁড়িয়ে মৃত্যু পর্যন্ত লড়াই চালিয়ে যাব। আমি চিন্তা করি যে বাক্য ওই জামানার এক আবু তালেব বলতে পেরেছিল, এই জামানার আর সবাই লাগবে না, অন্তত যদি 50 কোটি মুসলমান দুনিয়ার সব তাগুতে অপশক্তির দিকে আঙ্গুল তাক করে স্পষ্ট বলে দিতে পারত, সব যতদিন একজন মুসলমান চিন্তা থাকবে তোরা কিছুতেই তোদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না। তোরা যদি চাস আল আকসা ভেঙে থার্ড টেম্পল বানাবি, তোরা যদি চাস বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করবি, তোরা যদি চাস আমাদের আলেমুল আমাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করবি, তোরা যদি চাস এই কাদিয়ানীদেরকে লালন পালন করে খতমে নবুয়তের উপর ছুরি চালাবি, কান খুলে শুনে নে পৃথিবীর সর্বশেষ মুসলমানটাকেও জানে মারতে হবে। কারণ যতদিন পর্যন্ত ভেতরে প্রাণ থাকবে, প্রাণের স্পন্দন থাকবে, তখনই তো রক্ত প্রবাহিত থাকবে। আমরা কিছুতেই আপোষ করবো না তোদের সাথে, আর জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও লড়াই তোদের বিরুদ্ধে চালিয়ে যাব। জান দেওয়া লাগলে জান দিব, কিন্তু আল্লাহর কসম কিছুতেই ইসলামকে মুর্দা হতে দেব না। উত্তরের সঙ্গে তাকবীর যায় না, দিলে দিবেন সিংহের মতো, না দিলে মতো।
তার মানে বোঝা গেল ভেতরে বারোটা আছে, তবে যে কোনো কারণে বের করতে চাচ্ছে না। ডাউনলোড ফেল, নেটওয়ার্ক স্লো। অনেক মানুষের ভিড়ে নেটওয়ার্ক অনেক সময় কম পায়। টঙ্গীর মাঠে গেলে দেখা যায় 4G দূরের কথা 2G পর্যন্ত ঠিকঠাক পাওয়া যায় না। মানুষ বেশি তো, এজন্য নেটওয়ার্ক ধীরে ধীরে আসছে, চলে আসবে ইনশাআল্লাহ। তো যে প্রসঙ্গে বলছিলাম যে সেই জামানায় আবু তালেব যে হিম্মত দেখাতে পেরেছিল, এই জামানায় আমরা মুসলমানরা পারি না। না হলে আমি মাঝে মধ্যে চিন্তা করি, আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করি, দেখেন শুধু স্কুল কলেজের বইয়ের মধ্যেই যে কুফর, শিরিক, নাস্তিকতা, অশ্লীলতার বীজ ঢুকানো হয়েছে, বিষয় শুধু এতটুকুই না। এগুলো নিয়ে গত 3 দিনে বহু আলোচনা আপনারা শুনে ফেলার কথা। যদি আমি বয়ান শুনি নাই গত 3 দিন কি হয়েছে বাকি আমার ধারণা শুনে ফেলার কথা। ফেতনা খালি শরীফ শরীফার গল্প নিয়ে না, ফেতনা খালি ট্রান্সজেন্ডার বা বিষয় নিয়ে না। গত বছর যেমন ফেতনা খালি বান্দর তত্ত্ব নিয়েছিল না, ফেতনা তো বহু লাইনে, কোনটা রেখে কোনটা বলবেন, বলতে বলতে পরেশান হবেন, তবুও সবগুলো কভার করতে পারবেন না। আমি স্কুল কলেজেরটা নিয়ে অত বেশি চিন্তিত না, যত বেশি আমি চিন্তিত আলিয়া মাদ্রাসা সিলেবাস নিয়ে। আরে যতই আলিয়া আর অন্য শব্দই লাগান, সরকারি মাদ্রাসা, গভর্নমেন্টের অধীনে পরিচালিত মাদ্রাসা, যেটাই বলেন, কিন্তু মাদ্রাসা তো মাদ্রাসা। আরে আগে পরে রকম যাই থাকুক, তবু একটা মাদ্রাসার ন্যূনতম আদর্শ তো রাখতে হয়, ন্যূনতম আদর্শ নিয়ে মাদ্রাসা চালাতে হয়। আলিয়া মাদ্রাসার বইগুলো হাতে নিয়ে দেখেন না, কয়টা বইয়ের মধ্যে পক্ষদের মধ্যেই ফুলের ছবি, তবলার ছবি, হারমোনিয়ামের ছবি, গিটারের ছবি, খোলামেলা পোশাকের মেয়ের ছবি ঢুকানো হয়েছে। এমনকি ভেতরে ভেতরে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো কত লাইনে লাইনে, আর এখানে গুনাহ না, খালি হারাম না, বরং কুফর শিরিকের বিষয় পর্যন্ত ঢুকিয়ে ছেড়েছে। আচ্ছা, এই বিষয়গুলো শুধু কি কওমি হুজুরদের নজরে আসে, শুধু কি ওলামায়ে দেওবন্দের নজরে আসে, কেন আলিয়া ধারায় পড়ে এমন একজন জ্ঞানের নজরেও কি বিষয়গুলো আসে না? যদি কোরআন হাতে নিয়ে বলে না, কারোর নজরে আসে না, তবু আমি এটা কোশ্চিনকাল বিশ্বাস করব না। কারণ এত লক্ষ লক্ষ মানুষ জড়িত এই আলিয়া মাদ্রাসাগুলোর সাথে, কেন তারা দেখবে না? তাদের চোখে কি মোহর মারা, চোখের সামনে কি পর্দা ফেলা? তো নিজের বিষয় তো নিজেকেই সামাল দিতে হবে। বাংলায় বলে না যে যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। আরে বিয়া যার, সেটা নিজে আগে সচেতন হতে হবে, সজাগ হতে হবে। তা আমি তো এটা ভেবেই কুল পাচ্ছি না। আরে শুধু প্রতিবাদ গুলো কেন ওলামায়ে দেওবন্দকে করতে হবে, বাকিদের সবার চেতনা কি নিভে গেছে? আর 2জন 4 জনের নাম বলতে পারেন, অমুক স্যার তারা এই কোরবানি দিয়েছেন, কিন্তু আমি বলবো মোটের তুলনায় এই সংখ্যা কতটাই নগণ্য। 1% তো হবে না। 1% যদি হতো তাও বলতাম না কিছু তো হয়েছে। বাকিরা বসে বসে ললিপপ খাচ্ছে কোন দুঃখে? অনেকে কালেমা পড়ে না, অনেকে আল্লাহকে রব বলে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে না, অনেকে কাবাকে কিবলা মানে না, কোরআনকে ধর্মগ্রন্থ মানে না, ওদেরকে জান্নাত লাগবে না, ওদের সামনে কি আখিরাতের ধাপগুলো নাই, ওদেরকে ঈমান নিয়ে বাঁচতে মনে চায় না, ঈমান নিয়ে মরতে মনে চায় না, প্রজন্মের ঈমান হেফাজত করার নিয়ে কোনো চিন্তাই কি তাদের মাথায় কাজ করে না? যদি করে তো এই দেশের সকলেই তো দরকার ছিল প্রতিবাদে ফিতে পড়বে। শুধু কিছু মানুষকে, এক ধরনের লোকদেরকে কেন বারবার বলতে হবে? কেউ হয়তো জবাব দেবেন, হুজুর তারা বলতে গেলে চাকরি যেতে পারে, জবাবদিহির আওতায় আসতে পারে, প্রমোশন নাই হয়ে যেতে পারে, বিভিন্ন রকম হুমকির মুখে পড়তে পারে। হ্যাঁ, তবে যদি শুধু তোমার চাকরি তোমার কাছে দামি হয়, প্রমোশনে তোমার কাছে দামি হয়, জবাবদিহির আওতায় পড়বে, এই দুশ্চিন্তায় তোমার কাছে মূল হয়ে যায়, তাহলে অন্তত তোমাদের মুখে নিজেদেরকে ইসলামের খাদেম পরিচয় দেওয়া মানায় না। কারণ ইসলামের জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য ইসলাম ছাড়া যায় না। আমার নবী ইসলামের জন্য কাবা ছেড়েছেন, মসজিদে হারাম ছেড়েছেন, মক্কা ছেড়েছেন। ছাড়তে যে মজা লেগেছিল তা না, যাওয়ার সময় কেঁদে কেঁদে যাচ্ছিলেন, চোখ থেকে পানি ঝরাচ্ছিলেন, কাবার দিকে তাকিয়ে বলছিলেন, হে কাবা, হে আল্লাহর ঘর, জমিনের মধ্যে তুমি আমার কাছে সবচাইতে প্রিয় ঘর, কিন্তু আমার জাতি আমাকে বের করে দিচ্ছে। যদি তারা আমাকে বেরিয়ে যেতে বাধ্য না করতো, আমি কোশ্চিন কালেও তোমাকে ছেড়ে যেতাম না। কষ্ট লাগছে, চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে, তবু হাল ছেড়ে দিচ্ছে না, তবু আপোষের পথ বেছে দিচ্ছে না, তবু কাবাকে প্রায়োরিটি দিতে গিয়ে ইসলামকে জলাঞ্জলি দিচ্ছে না। তো মুসলমান তো সে যে দ্বীনের জন্য সাথ থাকতে পারে, কোনো কিছুর জন্য দ্বীন ছাড়তে পারে না। দরকার সবাই মিলে যদি প্রতিবাদ করে, আমাকে এটাই বুঝবে, কয়জনকে ধরবে, কয়জনকে মারবে, কয়জনকে গ্রেফতার করবে, কয়জনকে জবাবদিহির আওতায় আনবে? পাকিস্তানে
মুসলমানরা আন্দোলন করে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করিয়েছিল কিভাবে? এখন আমার বললেন না পাকিস্তান দিয়ে দলিল কেন দিবেন? ও পৃথিবীতে আরো বহু দেশ তো আছে, আরো বহু দেশের ইতিহাস আপনি পড়ে নেন না। এই দেশে যদি দলিল হিসাবে জগতের বহু মানুষের পথে টানা যেতে পারে, তো দলিল হিসাবে তাদের ধর্মীয় কোন উদাহরণ টানা যেতে পারে। কারণ পাকিস্তানের খেলোয়াড়রা মিরপুরে এসে খেললে চেতনা যায় না, তো তাদের আলেমদের কথাকে দলিল হিসাবে টানলে কেন চেতনা যায়? তারা যে আন্দোলন করেছিল, আন্দোলন নেমেছিল এভাবে কাফনের কাপড় গায়ে দিয়ে সকল রাস্তায় নেমে পড়েছে। মারবা মারো, কত বুলেট আছে, মারতে থাকো। তোমরাও তো কারো বাবা, তোমরাও তো কারো ভাই, তোমরাও তো কারো সন্তান, তোমরাও তো কালেমা পড়ো, তোমরাও তো নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দাও। ঠিক আছে, কত মারতে পারো মারো। ওই কাবিল আর হাবিলের লড়াইয়ের ক্ষেত্রে হাবিল যেভাবে কাবিলকে বলেছিল, ভাই আমার তুমি যদি আমাকে মারার জন্য তোমার হাত আমার দিকে প্রসারিত করো, শোনো মা আনা বিবাসিতাইন ইয়াদিয়া ইলাইকা লিআকতুনা, আমি কিন্তু আমার হাত তোমার দিকে প্রসারিত করব না, কারণ তুমি ভাই আমার। ইন্নী আখাফুল্লাহ রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন আল্লাহকে ভয় করি। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, আমি চাই তুমি আমার গুনাহ তোমার গুনাহ উভয়ের গুনাহ কাঁধে নিয়ে জাহান্নামে হও। ওয়াযালিকা জাযাউস সালিমিন, এটাই জালেমদের সাজা। সব দুঃখ দুনিয়াতে মেটানো যায় না, সব প্রতিশোধ দুনিয়ার বুকে নেওয়া যায় না। দুনিয়ার প্রতিশোধ হয় ছোট প্রতিশোধ, রব্বুল আলামিনের নেওয়া প্রতিশোধ হয় সবচাইতে বড় প্রতিশোধ। দুনিয়ায় নিলে আর কি নিবে, কিন্তু যদি রব্বুল আলামিনের উপর ছেড়ে দেয়, এর চাইতে শক্তিশালী কোনো প্রতিশোধ হতে পারে না। কারণ আমার রব হাসরের ময়দানে একটা গরুকে পর্যন্ত ফাটাবে না, শিংহীন গরু। গুঁতো মেরেছিল তাকে কোনো শিংওয়ালা গরু, দুনিয়ায় শিং নাই বলে প্রতিশোধ নিতে পারে নাই। তাতে কি কিয়ামতের দিন আল্লাহ তাকেও শিং দিবেন। এবার তুই গুতা, তুই প্রতিশোধ নে, তোর মনকে ঠান্ডা কর, তোর দুঃখ দূর কর। রব্বুল আলামিন যদি গরুর ক্ষেত্রে এভাবে ইনসাফ কায়েম করতে পারেন, আল্লাহ ওয়ালা বান্দাদের ক্ষেত্রে, পীর মাশায়েখের ক্ষেত্রে, মুজাহিদিনের ক্ষেত্রে, গায়েদের ক্ষেত্রে, আমাদের মাথার তাজ উলামায়ে কেরামের ক্ষেত্রে কেন করবেন? তো দিন অবশ্যই আসবে, এই দিন নয়, আরো দিন আছে। ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, কোরআন বলছে আমি দিনগুলো ঘোরাতে থাকি মানুষের মাঝে চক্রাকারে, কখনো এর পক্ষে তো কখনো ওর পক্ষে। দিন কখনো সবার সমান যায় না। বদরে মুসলমান জয়ী, কাফের পরাজিত। উহুদে কাফের জয়ী, মুসলমান পরাজিত। এর মানে ইসলাম ব্যর্থ? বিষয়টা এমন না। শুধু যুদ্ধের ময়দানে জয় পরাজয় দিয়ে ব্যর্থতা নির্ণীত হয় না। যার কারণে হেরাক্লিয়াস এই যুদ্ধের ফয়সালা শুনে বলেছিল তার ব্যাপার না, এই নবী হক নবী। কিভাবে বুঝলাম জানো? ওয়াকাযালিকা রুসুলু তুবতালা থুম্মা তাকুনু লাহুমুল আকিবা, রাসূলরা দুনিয়ায় পরীক্ষার শিকার হনই হন। আর দুনিয়ায় ভালো কাজ করবেন, পরীক্ষা দিবেন না, এটা কখনো হয় নাই, হচ্ছে না, হবে না, হওয়া সম্ভব না। এই কোরআনের মাহফিল যারা করেন না, আমতুল্লাহ ভাইকে জিজ্ঞেস করেন যে এক একটা মাহফিল করতেও কি পরিমাণ ভোগান্তি পোহাতে হয়। আমি 100% কনফিডেন্স নিয়ে বলছি, এখানে যদি কনসার্টের আয়োজন করত, যাত্রাপালার আয়োজন করত, মঞ্চ নাটকের আয়োজন করত, বাধা লাগতো না। আর দেখতেন কিভাবে মানুষ এসে হুমড়ি খেয়ে পড়ছে, সকলে মিলে অকাতরে নিজেকে বিলিয়ে দিয়ে হলো পাশে থাকছে। কোরআনের মাহফিল করতে গেলে খালি বাধা আর বাধা আর বাধা, সবসময় বাধা অন্যদের থেকে আসে এমন না, কখনো বাধা জাতি ভাইয়ের থেকে আসে। আর অন্যের থেকে বাধা আসলে সেই বাধা সয়ে নেওয়া সহজ হয়। তো জাতি ভাই যদি বলে করতে দেব না, হতে দেব না, তুমি এগিয়ে যাবা, তোমার এখানে অমুক তমুক আসবে, এটা তো মেনে নেব না, আল্লাহর কসম এর চাইতে বড় আঘাত দিলের বুকে কিছু হতে পারে। কারণ আমরা যেহেতু বহু পরীক্ষা দিয়েছি, আল্লাহ নিয়েছেন, এই কারণে সিরিয়াস নিও না। ও পাগল, মানসিক রোগী, ওর মাথায় সমস্যা আছে, সুতরাং ওর কথায় তোমরা এত প্রভাবিত হয়েও না। আমি জিজ্ঞেস করলাম মানুষদেরকে, কে এগুলো? বললো যে নওজোয়ান দাওয়াত দিচ্ছে, সে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আর পেছনে এসে যেটাকে মারছে, গালি দিচ্ছে, থুতু ছুটছে, তার বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে, সে আর কেউ না, তার রক্তের আত্মীয় আপন চাচা আবু লাহাব। এমনকি ওরা মারতে 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 নবীর নেতা বানিয়ে দিয়েছে। কিভাবে? কখনো ক্ষতি করতে গিয়ে হিতে বিপরীত হয়, অন্যের জন্য যে গর্ত করে সে গর্তে নিজেই গিয়ে পড়ে। ওরা নবীর বিরুদ্ধে লোক দাঁড় করিয়ে দিয়েছে একেবারে রাস্তায় রাস্তায়, যে যেই আসবে বাইরে থেকে, মক্কায় যেহেতু অনেকে আসে হজ করতে, ওমরা করতে, তো যেই আসবে বাইরে থেকে তার কানেই দিবা মক্কায় একটা পাগল আছে,
একটা জাদুঘর আছে, ওর কাছে যেও না, তোমাদেরকে পাগল বানিয়ে দেবে, জাদু করে ফ্যামিলি থেকে আলাদা করে ফেলবে, তোমরা তখন বিচ্ছিন্নতাবাদী হয়ে যাবে। এখন এই স্লোগান ওরা চারদিকে দিতে লাগলো, মানুষটা পেরেশান, কি পাগল কত এলো আর কত গেল। কোন পাগলকে নিয়ে লোকদের মধ্যে এত বেশি সিরিয়াসনেস ভাব তো দেখি নাই। কি হয়েছে পাগলকে নিয়ে সবাই এত উঠে পড়ে লেগেছে কেন? আরে তার মানে পাগল ভিআইপি পাগল, স্পেশাল পাগল, তার মধ্যে আলাদা বিশেষত্ব আছে। তো যেহেতু আসলামই মক্কায়, একটা আনকমন জিনিসটা দেখেই যাই, বাড়িতে গিয়ে গল্প করা যাবে। এখন যেই যায় দেখতে, সেই ফিরে আসে ভক্ত হয়ে। এমনকি হামজা রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়েছিলেন কিভাবে? আল্লাহর নবীর সরাসরি দাওয়াতে অথবা অন্য কোন সাহাবীর ডাইরেক্ট উপস্থিত কোন মেহনতে না। নবী হেঁটে যাচ্ছিলেন একদিন বিকাল বেলায়, আবু জাহাল এসে নবীর গালি দিতে লাগলো, গায়ে পড়ে লাগলো। কারণ আবু তালেব নাই, খাদিজা রাদিয়াল্লাহু আনহা নাই, এদিকে হামজাও তখন এলাকায় নাই, গেছে শিকারে। এটাই তো সুযোগ, নবীর পাশে কোনো সাহাবীও নাই। গায়ে পড়ে নবীর গালি দিতে লাগলো। তো বাংলায় তো বলে এক হাতে তালি বাজে না, তবে আবু জাহালের হাতটা ছিল আবার বিশেষ হাত, আর এক হাতেই তালি বাজতো। অনেক মানুষ থাকে না বিশেষ বিশেষ কাজ করে, দেখবেন কান নাড়ায় দেখায়, কেমনি এমনি এমনি বসে আছে কিন্তু কান নড়ছে, এরকম পাবলিক আছে নাকি নাই? তো আনকমন কাজ করার মতো লোক আছে। তা আবু জাহালের হাতটা ছিল এমন ভিআইপি হাত, ও এক হাতে মারলেও তালি বাজতো। বলবেন কিভাবে? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের প্রথম শহীদ হয়েছিলেন কিভাবে? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা গিয়ে কি আবু জাহালের সঙ্গে কাজ্জা লেগেছে, ঝগড়ায় মেতেছে, রক্তারক্তি সংঘর্ষে মেতেছেন? কিছুই না। বয়স্ক এক মহিলা, বৃদ্ধ এক সাহাবী, যার সন্তানও তখন যুবক। আবু জাহাল তারে দেখে রেগে ক্ষোভে ফেটে পড়ে বলল, টিটকারি মারতে শুরু করলো। এখন এইটা বলে তোইটা বলে, বাজে বাজে মন্তব্য করে, তিনি কোনো রিপ্লাই দিচ্ছেন না, একদম চুপ। আবু জাহাল সহ্য হচ্ছে না, কিরে বেড়ি তুই চুপ কেন? হাতে থাকা বর্ষাটা নিয়ে তার লজ্জাস্থানে এমন জোরে আঘাত করলো, ও জায়গায় তরপাতে 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 সেখানে শহীদ হয়ে গেল। নবীরও গালি দিচ্ছে, নবীকে আর গালির জবাবে গালি দিবেন? ভদ্র মানুষ হলে বিপদ রে ভাই। দুনিয়া যদি গালি খান, যত পিস ভাত খান নাই অত বেশি গালিও যদি খান, কিচ্ছু বলার নাই, চুপচাপ গালি খেয়ে যেতে হবে। ভদ্রলোক হওয়ার কিছু সমস্যাই দুনিয়া আছে। আপনার যদি কোনো ইতরের লগে ফাইট লাগে, আপনি জিততে পারবেন না। কেন জানেন? ও যেটা বলবে আপনি ওর এটার জবাব দিতে পারবেন না। আপনি বলবেন ভদ্র ভাষায়, ভদ্র ভাষায় বললে তো ওর কথার প্রতি উত্তর হবে না, ও তো বলবে কাঁচা বাংলায়, যেটা আমার পক্ষে এই মাইকে উচ্চারণ করা সম্ভব না। তো এখন সমান জিনিস দিয়ে না কাটাকাটি করা লাগে। এখন আপনি লাঠি দিয়ে কিভাবে মোকাবেলা করবেন তরবারি, তো দিবে কাঁচা গালি, আপনার কিচ্ছু করার নাই, চুপচাপ খাওয়াই লাগবে। আর কবির কবিতা সর্বোচ্চ স্মরণ করবেন, ওয়ালাকাদ আমুরু আলাল লাযীনা ইয়াসুবুনি ফামাদাইতু সাম্মাতা কুলতু লা ইয়ানিনি। আমি কখনো নিন্দুকের পাশ দিয়ে হেঁটে যাই যে আমাকে গালি দেয়, কিন্তু যখন পাশ দিয়ে যাই মনে মনে বলি আমারে দেয় নাই, মনে হয় অন্য কাউকে দিয়েছে, অন্য কারো গায়ে গিয়ে পড়েছে। আমার নবীর কাছেও সাহাবীরা দুঃখ নিয়ে আসতো মাঝে মধ্যে, ইয়া রাসূলুল্লাহ দেখেন আপনাকে গালি দেয়, কখনো বলে সাহেব জাদুঘর, কখনো বলে মাজনুন উন্মাদ, কখনো বলে কাহিন গণক, কখনো বলে শায়ের কবি, এক এক সময় এক এক গালি। তো নবী বলতেন আচ্ছা কি বলে গালি দিয়েছে? তো এখন যদি শোনাতো, তো ওরা নবীরে প্রায় সময় গালি দিত মুহাম্মদ শব্দ বলে না, বরং মুজাম্মাম শব্দ বলে। বলুন মুহাম্মদ মানে কি, মুজাম্মাম মানে কি? আগে বোঝেন, ওরা তো বাঙালি না, ওরা হলো আরাবিয়ান, আরবের মানুষ। আরবের মানুষকে আরবিতে গালি দিবে না বাংলায় গালি দিবে? ওই যুগ তো একটা আপডেট যুগ ছিল না, যে এআই ছিল অথবা গুগল ট্রান্সলেটর ছিল, যে অন্য ভাষার গালি শিখা তারপর তারে দিবে, টেরও পাবে না, গালির গালিও দেওয়া হবে। এখন ধরেন কেউ লন্ডন গেল, লন্ডন দিয়ে একেবারে কাঁচা বাংলায় কোন এক লন্ডনের ইচ্ছা মতো গালিগালাজ করে, ও তো অবাক করে তাকায় থাকবে, কি বলে এগুলা? যদি জিজ্ঞেস করে কি ভাই কি বলছো, বলবে না তোমার প্রশংসা করলাম, তোমার মতো লোক কি আসলে হয়? তুমি আল্লামাতুল দাহার কুমকুমাতুল বাহার আল আল্লামাতুল আলমাই ওয়াল ফাহামাতুল লাউজাই মুযহিরুল হাকাইক ওয়া মুদিহুদ দাকাইক আশ-শাইখুত তাকিয়ুন নাকি ইত্যাদি ডায়লগ একটা মেরে দিবে। বলবে ও আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, তোমার মতো লোকই তো প্রয়োজন। অন্য ভাষা জানলে সুবিধা আছে, গালি দিয়ে মজা পাওয়া যায়, কিন্তু তখন তো গুগল ট্রান্সলেটরও নাই, এআইও নাই, গালি তো দিবে নিজের ভাষায়। এখন মোহাম্মদ শব্দ কোনো বাংলা শব্দ না, চাইনিজ শব্দ না, জাপানের শব্দ না, মোহাম্মদ আরবি শব্দ। মোহাম্মদ মানে কি? প্রশংসনীয় সব গুণ যার মধ্যে জমা হয়ে থাকে,
তারই শুধু মুহাম্মদ বলে। তো মুহাম্মদ মানে যেন তেন প্রশংসিত না, কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মানি। মুহাম্মদ মানে মহা প্রশংসিত, আসমানও প্রশংসিত, জমিনও প্রশংসিত, ফেরেশতাদের কাছে প্রশংসিত, জিনজাতির নিকট প্রশংসিত, কুল কায়নাতে প্রশংসিত, মালায়ে আলার কাছে প্রশংসিত, রব্বে কারীমের কাছে প্রশংসিত। এখন যদি মুহাম্মদ শব্দ বলে পরে একটা খারাপ কথা বলে যে মুহাম্মদ ভালো না, মুহাম্মদ পচা, তাহলে আগের বাক্য পরের শব্দই তো মিলবে না। প্রথম শব্দ দিয়ে সুনাম করলো, পরের শব্দ দিয়ে দুর্নাম করলো। একই বাক্যের প্রথম অংশে যদি থাকে সুনাম, পরের অংশে যদি থাকে দুর্নাম, তাহলে বুঝতে হবে ওর মধ্যে ডিস্টার্ব আছে। কারণ দুই জিনিস একসঙ্গে জমা হয় কেমনে? দুইটা যদি একলগে জমা করে, না এইটা হয় না ওইটা হয়। উট পাখিরে বলে তুমি আকাশে ওড়ো দেখি, বলে আমি তো উট, আকাশে উড়ি কিভাবে? বললো তাহলে পিঠে বোঝা বহো দেখি, বলে আরে আমি তো পাখি, পিঠে বোঝা বহন করবো কিভাবে? তো ধান্দাবাজি দুই দিকেই রক্ষা করে। দুনিয়ার মধ্যে দেখেন না, কারো যদি জিজ্ঞেস করি তুই কি, বলবে পুরুষ। আরেকজনে জিজ্ঞেস করলেন তুই কি, বলবে মহিলা। আরেকজনে জিজ্ঞেস করলেন তুই কি, বলবেন তুই ওটা। আমি নিরপেক্ষ। এখন এই জাতীয় লোক যদি বলে, আপনি বুঝবেন ও এইটাও পুরো হইতে পারে নাই, ওইটাও পুরো হতে পারে নাই। হিজড়ারা কিন্তু মূলত কামেল লোক। কামেল বুঝেন তো? পরিপূর্ণ। কেমনে কামেল? পুরুষের থাকে একটা, মহিলার থাকে একটা, আর হিজড়া হইল কপাল খোলা, ওর আছে দুইটা জিনিস আছে, দুইটা। তাতে কি না হতে পারে আব্বা, না হতে পারে আম্মা, না হইল এই কুল, না হইল ওই কুল। পুরো যেন আমাদের দেশে সেকুলার রাজনীতিবিদেরা, মনে কষ্ট নিয়েন না, যেটা বাস্তব সেটা তো বলাই লাগে। সেকুলার রাজনীতিবিদ মানে বুঝেন, মসজিদে আসলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমার রব। মাদ্রাসায় গেলাম আল্লাহ আমার রব। মাহফিলে গেলাম আল্লাহ আমার রব। তাবলীগে গেলাম আল্লাহ আমার রব। খানকায় গেলাম আল্লাহ আমার রব। ইজতেমায় গেলাম আল্লাহ আমার রব। রাজনীতিতে গেলাম আরে গায়রুল্লাহ আমার রব। অর্থনীতিতে গেলাম গায়রুল্লাহ আমার রব। বিচারাচারে বসলাম গায়রুল্লাহ আমার রব। সভ্যতা সংস্কৃতি গড়লাম গায়রুল্লাহ আমার রব। শিক্ষা ব্যবস্থা গড়লাম গায়রুল্লাহ আমার রব। এটা কিভাবে সম্ভব? এক সাইডে আল্লাহরে মানে, আর এক সাইডে আবার আল্লাহর নামও শুনতে পারে না। কোরআন হাদিসের বিধানটা পর্যন্ত সহ্য হয় না। আমাদের হুজুরগুলোর অপরাধ কি? অপরাধ তো একটাই, যদি জবান বন্ধ রাখতেন কিছুই হতো না। কিন্তু যখন বলেছেন কোরআনের কথা, হাদিসের কথা, আর কোরআন হাদিস বলতে গেলে যারা এক আল্লাহ মানে না, বরং দুই ক্ষেত্রে গিয়ে দুই রব মানে, তাদের গায়ে তো লাগবেই, কষ্ট তো পাবেই। কারণ আল্লাহকেও খুশি রাখবে, সব বান্দাকেও রাজি করবে। কিভাবে সম্ভব? কেউ যদি ইন্ডিয়ান নাগরিক হয়, তো তার চোখের সামনে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করা হয়, কিভাবে সে চোখ থাকবে? আরে সে যদি বিজেপির রাজনীতিবিদ হয়, কিভাবে মুসলমান হয়ে নিজের মুখটাকে সে বন্ধ রাখবে? ইমানের দাবিতেই তো তাকে মুখ খুলতে হবে, তাকে তো বলতেই হবে আরে শোন, যে হাত দিয়ে তোরা মসজিদ ভেঙেছিস, এই হাতকে তো আগে গুড়িয়ে দিতে হবে, তারপর না আমাদের বুকের আগুন নিভবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা, হিন্দুত্ববাদীর দালালেরা, শাহজালালের হাতিয়ার, ধরছে উঠুক আরেকবার, শাহজালালের হাতিয়ার, ধরছে উঠুক আরেকবার, নারে তাকবীর। সবকিছুতে কি আর মাঝামাঝি অবস্থান চলে নাকি? মাঝামাঝি অবস্থান অনেক ক্ষেত্রে ভণ্ডামি বলে বিবেচিত হয়। হক আর বাতিলের ক্ষেত্রে মাঝামাঝি বলে কিছু চলে না। আল্লাহরেও খুশি রাখবে, বান্দারেও বেজার করবে না। শয়তান বাবাজি মনে কষ্ট নিস না, মাইন্ডে লাগাইস না। আল্লাহ তুমি আমার উপর গজব দিও, রাগ করো না। এটা কোশ্চিন কালেও দুনিয়ার বুকে সম্ভব ছিল না, সম্ভব হবেও না। তো নবীকে গালি দিতে শুরু করেছে আবু জাহাল। জবাব তো আসে না, কারণ নবী তো আর গালির জবাবে গালি দিবে না। এমনি কিন্তু বাস্তবতা হলো গালি দিলে মনটা হালকা হালকা লাগে, এটা স্বাভাবিক ব্যাপার। দেখবেন ওই গত কয়েক মাস আগে এক বুড়া লোক, আমার নামও মনে নেই, এলাকাও মনে নেই, বেচারার কি জানি চুরি হয়েছে, কি চুরি হয়েছে তাও আমার মনে নেই। এখন চুরি হওয়ার পরে
বেচারার মনে তো অনেক কষ্ট, কিন্তু চোর খুঁজে পাবে কিভাবে? চোর পাওয়া কি এত সোজা? বিশাল কঠিন ব্যাপার। এখন যখন কোনোভাবে কুলকিনারা পায় না, রাগ তো মেটে নেন, কি করবে? এখন বুদ্ধি টুদ্ধি করে বের করলো, সিএনজি একটা ঠিক করলো। সিএনজি বোঝেন তো, অটো রিক্সা আর কি। সিএনজি অটো রিক্সা ঠিক করলো, দোকান থেকে মাইকের দোকান থেকে মাইকও ভাড়া করলো, মাউথপিসটা হাতে নিল, সিএনজির পেছনের সিটে বসলো। এরপর সারাদিন পুরো গ্রাম ঘুরে 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 চোর রে, চোরের মায়ের রে, চোরের বাপ রে, চোরের 14 গোষ্ঠী রে, যত গালি শিখেছে জন্মের পর থেকে সব কিছু দিয়ে মনটা ঠান্ডা করে বিকেলে বাড়িতে ফিরে আসে। তো গালি অনেক সময় মানুষ দেয় মন ঠান্ডা করার জন্য, এটা বাস্তবতা। কিছু কিছু দলের লোক এত গালি জানে, সুবহানাল্লাহ, আমার মাঝে মধ্যে সন্দেহ লাগে এরা কি গালির উপর আমাদের পিএইচডি করে না কিনা, হলে এত গালি মানুষ শেখে কিভাবে, আমার তো বুঝেই ধরে না। তো নবীরা গালি দিল, কিন্তু নবী তো আর গালির জগতে গালি দিবেন না, আল্লাহ নবী একদম চুপ। এখন যখন দেখে গালি দেয় না, ওর গেল আরো মেজাজ গরম হয়ে, কথা বলিস না কেন, এই তুই চুপ কেন? পাথর একটা উঠিয়ে ঠাস করে ছুঁড়ে মারলো রাসূলের মাথায়। আল্লাহ রাসূলের মাথা ফেটে রক্ত দরদর করে গড়িয়ে পড়তে লাগলো, চেহারা মোবারক লাল হয়ে গেল, গায়ের জামা পর্যন্ত ভেজে গেল। তবু আল্লাহ নবী কোনো গালিও দিলেন না, প্রতিবাদেও ফেটে পড়লেন না, কারণ যুক্ত মক্কার যুগ। এখন তো জিহাদের অনুমতি বা আদেশ কোনোটাই আসে নাই, বরঞ্চ এখন আদেশ হলো ফাসবির সাবরান জামিলা ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা ফাফু ওয়াসফাহু হাত্তা ইয়াতি আমরুল্লাহ। ক্ষমা করো, ক্ষমা করতে থাকো যতদিন না আল্লাহ। এটা ভুল হয় না। গালি আর কি দিবে, একেবারে চুপ, কেউ কিছু বলতেই পারছে না দীর্ঘক্ষণ। পরে মুরব্বী একজন এসে পিঠে হাত বুলিয়ে নবীকে ঘরে পাঠিয়েছে, মুহাম্মদ এরা তোমার আত্মীয় স্বজন, এদেরকে খারাপ কিছু বলো না। যে সাহাবী এটা বর্ণনা করেছেন তিনি বলেন, ওই যেই কয়টা শয়তান ওখানে বসা ছিল, আমি ওদের প্রত্যেকটাকে ওয়াল্লাহি লাকাদ রাআইতুকুম সারআ ফি কালিবি বাদরিন, আমি ওদের সব কয়টাকে চিৎপটাং হয়ে লাশ হয়ে পড়ে থাকতে দেখেছি বদরের ময়দানে। আমার নবী দ্বীনের অনেক বিধান বাস্তবায়ন করেছেন পরে, কিন্তু তার মিশনারি মিশন স্টার্ট করেছেন সেই প্রথম দিন থেকেই। মক্কায় নবী আদর্শ বপন করেন নাই, নাহলে আবু জাহেল তো খেপে কেন, গরিব মুসলমান খেপে না, নেতারা এত গায়ে পড়ে লাগে কেন? কারণ ওরা জানে নবীর নামে কালেমা পড়লে নেতা আসলে কে হবে। ইসলাম এসেছে দুনিয়ায় নেতৃত্ব কায়েম করতে, নাকি সারা জীবন নেতাদের পা চাপতে? এটা দুনিয়ার কেউ জানুক বা না জানুক, তারা তো ভালো করে জানে ইসলাম মানেই শান্তি। যেখানে কায়েম হয় সেখানে শান্তি কায়েম হয়, যেখান থেকে মাইনাস হয় ওখান থেকে শান্তিও মাইনাস হয়। কিন্তু নবী সেই ইসলাম কায়েম করেছিলেন কিভাবে? নবীর তরিকাই তো আমাদের তরিকা, নবীর খুলাফায়ে রাশিদুনের আদর্শই তো আমাদের আদর্শ। তো কায়েম করেছিলেন কিভাবে এটা বলতে চাইলে লম্বা টাইম লাগবে। তবে এই গভীর রাতে আর বেশি কষ্ট দিতে যাচ্ছে না আপনাদেরকে, মূল পয়েন্টটা আমি শুধু ধরিয়ে দিলাম যে নবীর জীবনের মূল বিষয় হলো ইসলামকে বিজয়ী করা, ইসলামকে জিন্দা করা। সেই নবীরই ওয়ারিস যেহেতু আমরা, সেই নবীরই উম্মত যেহেতু আমরা, সুতরাং আমাদের জীবনের লক্ষ্য হবে এটা, উদ্দেশ্য হবে এটা, মিশনের বিষয় হবে এটা। দুনিয়ার বুকে আমাদের রক্তের বিনিময় হলেও ইসলামকে জিন্দা করে যাবই যাব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আগামীতে কখনো সুযোগ হলে আল্লাহ রাসূল কিভাবে কায়েম করেছিলেন, কিভাবে কায়েম করা উচিত, কোন তরিকায় গেলে বরকত পাবেন, কোন তরিকায় গেলে বরকত হারাবেন, এগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার সন্তুষ্টির পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। একটু দোয়া করেন, দোয়া করেন। আমাদের এই মাদ্রাসা